আচ্ছা, পিডিটাকে একটু পড়েছো? সেকেন্ড ফোর্থ সেম যারা আছো ইতিসত্ত্ব পড়লে, সিক্স সেম একটু পড়েছো, দেখেছো? কি দেখেছো বলো? দেখো, কতগুলো কথা বলি। এমএসসি এন্ট্রান্স মানেই আজ থেকে ভেবে নাও যে তুমি হচ্ছে নেট, সেট, গেট, জ্যাম সবের জন্যই প্রিপারেশন নিচ্ছ, এইটুকু বলবো। কেন? এখানকার এমএসসি এন্ট্রান্সের যে কোশ্চেন বেস আসবে একটু অপেক্ষাকৃত সহজ, সেই লেভেলে তার থেকে একটু হায়ার লেভেলে হয়তো তুমি গেটের কোশ্চেন পেলে, মানে এমএসসি দেওয়ার পর যে পরীক্ষাগুলো দিতে হয় সেটের কোশ্চেন পেলে, নেটের কোশ্চেন পেলে। অতএব আমরা কি শিখেছি এতক্ষণ পর্যন্ত? লং লং কোশ্চেন শিখেছি, কিন্তু এর ভেতরে আমরা এমসিকিউ বেস কোশ্চেন খুব কম আমরা করাই, মানে আমাদের এতটা লাগে না। তো এমএসসি এন্ট্রান্স করতে গেলে সব থেকে আগে যেটা দরকার, খুব খুঁটিয়ে অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার, এই তিনটে জিনিস খুব খুঁটিয়ে পড়ো টেক্সট। আমি পিডি, ডিফারেনশিয়াল ইকুয়েশন, নিউমেরিক্যাল এগুলোকে তোমাকে আমি এত খুঁটিয়ে পড়তে বলবো না, কারণ এগুলো হচ্ছে অ্যাপ্লাইড পোর্শন। অঙ্ক স্ট্রাকচার জানলে তুমি করতে পারবে, কিন্তু লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে অ্যানালাইসিস, তিনটে জিনিস জানতে গেলে ভেতরে কিন্তু বইতে যা লেখা আছে অ্যাটলিস্ট সেগুলো পড়ো। আমার এক্সারসাইজ দরকার নেই। এক্সারসাইজ যদি কেউ দেখতে চাও, কোনো প্রুফ তো কোনো প্রশ্নই নেই, বরং আমি যে পুরোনো নোট বা পুরোনো খাতা বের করো, খাতা বের করে যদি ওখানে কিছু এমসিকিউ টাইপের বেস কোশ্চেন পাও, মনে হচ্ছে এটা শর্ট কোশ্চেন টাইপের, ওই সব কোশ্চেনগুলো তুমি দেখতে পারো পুরোনো খাতা। আর যেটা হচ্ছে, যদি বই ফলো করতে বলো তাহলে ওই বংশীধর সাউ, এই বইটা ফলো করতে পারো, কিন্তু এই বইতে একটা জিনিস কি, কোশ্চেন কালেকশন খুব আছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে এই বইতে খুব মানে শর্টে করে দেওয়া আছে অঙ্কগুলো, যেইগুলো হয়তো তোমাদের পক্ষে বুঝতে অসুবিধা হচ্ছে। তাই কি এরকম কি ফেস করেছো সোমদত্তা? হ্যাঁ, বেশি। হ্যাঁ, ওইবার ওইগুলোর এক্সপ্লেন গুলো ওটাতে খুব, আমিও বইটা দেখলাম যে বইতে হচ্ছে এত শর্টে করে দেওয়া আছে যেটা মাথার উপর দিয়ে যায়। এবার ওই জিনিসগুলো যদি আমরা ধরে ধরে করে দিই তোমাদের পাশে ইজি মনে হবে। ওই বংশীধর সাহুর একটা বই আছে। আর যেটা হচ্ছে একটা, ওই বইটা আমি অর্ডার দিয়েছি, বইটা আমি মানে ফিডব্যাক পেয়েছি খুব ভালো। ডিপস একাডেমির একটা বই, দেখবে আইআইটি জ্যাম, এমএসসি, তোমার জ্যাম এন্ট্রান্স বলে এরকম লেখা আছে ডিপস একাডেমির। ওটা হচ্ছে তোমার বলো রাজেন্দ্র দুবে। ওই বইটাতে হচ্ছে জ্যামের 10 ইয়ার্স কি 15 ইয়ার্স সলিউশন ওটাতে করা আছে। ওই বইটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি। শর্মিষ্ঠা, সেদিন তো তোমাকে বললে ওটা তো নেই, তো আমি তারপর আরেকজনকে পাঠালাম, অন্য কাউন্টারে নেই বললো, বলছে ওটা ওরা রাখে না। না ওই কাউন্টারে, না ওটা, আচ্ছা আচ্ছা যাই হোক, ওটা নেই, ওটা নেই। ওই ওটা নেই, যাই হোক অসুবিধা নেই, আমি অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা আসবে। ওই বইটা আমি একটু ফলো করাবো তোমাদেরকে। ওটা হচ্ছে জ্যাম বেস কোশ্চেন, যদিও তোমরা জ্যাম দেবে না, মানে এই এতে দেবে না, জ্যাম দেওয়া তো চলে গেছে, বাট তাও আমি জ্যাম বেসের ওপরই পড়াবো জিনিসগুলো। তাতে কি হবে, আমি একটু হায়ার লেভেলের যদি কোশ্চেন করে থাকি, তাতে তুমি কিন্তু লোয়ার লেভেলের কোশ্চেনগুলো অটোমেটিক্যালি তুমি পারবে। আর সিইউ এন্ট্রান্স যেটা হয়, তুমি সিইউ তো ভাবো না যে জ্যামের কোশ্চেন কেন করব, সিইউতেও দেখবে 50% কোন জ্যাম বেসের কোশ্চেন আসে। তো এমনিতে ক্যালকাটা ইউনিভার্সিটি মানে কোয়ালিটি সব সময় রাখে। ওই তো সেদিনই দেখলাম প্রেসিডেন্সির তোমার ম্যাথস অনার্সের সিলেবাস আর আমাদের ম্যাথস অনার্সের সিলেবাসের মধ্যে আকাশ পাতাল ফারাক, ওদের কত কম। পাস কোর্সের একটা প্রেসিডেন্সি একটা ব্যাচ পড়ছে, ওদের কিচ্ছু নেই, জেনারেলে কিচ্ছু নেই, মানে এত ছোট সিলেবাস। তো সিইউ তার কোয়ালিটি বজায় রাখবে, অতএব এমএসসি এন্ট্রান্সের কোশ্চেনগুলো সেই লেভেল মার্কাই হবে। তো জ্যামটাকে বেস করো, তাহলে দেখবে বাকি যে এন্ট্রান্স গুলো খুব সহজে হয়ে যাবে। তো মোটামুটি জ্যাম বেসের ওপরই আমি পড়াবো, এইটুকু বলে দিই। তো ওই বইটা আমার হাতে আসেনি, আসবে, বাট তাতে অসুবিধে নেই, কারণ আমাদের এই বংশীধর সাউতেও জ্যামের কোশ্চেন গুলো আছে। তো ডিপস একাডেমির বইটা তোমরা, আমি হাতে পাই কিনে নেবে। একটা ডিপস একাডেমির সুবিধা কি জানো তো, বইটা এখন কিনবে না, আমি পাই তারপর আমি বলবো কিনতে হবে কি হবে না।
তো যেটা আমি দেখেছি বইগুলোতে, চ্যাপ্টার ওয়াইজ 10 ইয়ার সলিউশন, মানে ধরো আমি স্যাম্পল একটা উদাহরণ দিই, ধরো তুমি পিডি পড়ছো, পিডিতে আমরা কি শিখেছি, প্রথম ফর্মুলেশন অফ পিডি শিখেছি। তো ওরা কি করেছে, ফর্মুলেশন অফ পিডির উপরে 10টা যদি কোশ্চেন আসে, সেই 10টার সলভ কিন্তু ওরা করে দিয়েছে। তারপরে ধরো আমরা গেলাম হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনের উপর সাপোজ 5টা কোশ্চেন এসে 5টা কোশ্চেনের 10 ইয়ার সলিউশন করে দেওয়া আছে। তাহলে এতে তোমার কিন্তু একটা ফায়দা হচ্ছে, তুমি চ্যাপ্টার টপিক পড়লে সেটার উপরে যতগুলো কোশ্চেন আছে, আমরা তো তাই পড়াই, হ্যাঁ কি না বলো? আমরা যখন তাই পড়াই তো একটা ল্যাগ্রাঞ্জেস পড়লাম, ওর উপরে যত কোশ্চেন আছে সেটাই করি, কিন্তু ম্যাক্সিমাম তুমি অন্য কম্পিটিটিভ বইগুলোতে ওইটা পাবে না। ওরা কি করে, থরলি করিয়ে যায়, পিডির মধ্যে যত 10 ইয়ার্স আছে সেটা করে দিয়ে থাকে। তো যাই হোক, তো বইটা আমি পাই হাতে, তখন না হয় আমি কিনতে বলবো, ওটা অনলাইনে ছাড়া পাবে বলে মনে হয় না। তো আপাতত পিডির ফার্স্ট যে পোর্শনগুলো, আমি ফর্মুলেশন অফ পিডিটা সবাই মনে আছে, ফর্মুলেশন অফ পিডি সবাই মনে আছে, না আমাকে একটু রিকল করাতে হবে, আগে বলো। অসুবিধা হবে না, আমি ফর্মুলেশনের পিরিয়ডটা সবাই পারবে, এটা মনে হয় আমার বলার দরকার পড়বে না। বাট আমি কিছু জিনিস ইনিশিয়াল বলবো যেটা থেকে আমি ল্যাগ্রাঞ্জেসে চলে যাব। আচ্ছা আমাকে এটুকু বলো, আমার পুরনো খাতাপত্রগুলো আছে না বেচে দিয়েছো? যা করিয়েছিলাম আছে তো? যদি ওইটা থেকে থাকে তাহলে আমাকে আলাদা করে আর ফর্মুলাগুলো বা থিওরিমগুলো লেখাতে হবে না, কারণ এখানে যদি আমি ফর্মুলা থিওরিম লেখাই, তাহলে আমি আর এমসিকিউ বেস কোশ্চেন করার জন্য খুব কম সময় পাবো। তো এইটুকু তোমাকে আমি বলবো, পুরোনো খাতাটা বের করো, ওখানে থিওরিমগুলো, স্টেটমেন্টগুলো, প্রুফগুলো লাগবে না, কি আছে একটু পড়ো, তাহলে চ্যাপ্টারটা সম্বন্ধে তোমার একটা জিস্ট হয়ে যাবে। এইটুকু আমি ফার্স্ট সাজেস্ট করব তোমাকে। তো তাও আমি ফর্মুলেশন অফ পিডির আমি দুটো তিনটে জিনিস কথা বলবো, কারণ ওটা থেকে আমাকে হচ্ছে ল্যাগ্রাঞ্জেসে যেতে হবে। দেখো, এইটুকু জিনিস আমাকে বলতে হবে, যেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই দ্য প্রসেস অফ এলিমিনেশন অফ আরবিটারি ফাংশন। পেয়েছো? পেয়েছো বইতে? দেখো, কনস্ট্রাকশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই দ্য প্রসেস অফ অ্যান এলিমিনেশন অফ আরবিটারি ফাংশন, যেটা হচ্ছে যে আমার একটা ফাংশন দেওয়া আছে, মানে ফাই অফ ইউ কমা ভি, একটু বলে যাচ্ছি, বইতে আছে, আমার পুরোনো খাতাটা বের করবে, সেখানে পরিষ্কার করে সবকিছুই লেখা আছে। সৃজা আছো? প্রীতি, তোমার তো এগুলো এই তো সদ্য করলাম, তোমার তো আর না জানার কিছু নেই, এগুলো তোমাদের সুবিধা হবে বলেই এটা করলাম। আচ্ছা, ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল টু জিরো, একটা হচ্ছে কি কার্ভ দেওয়া আছে বা সারফেস দেওয়া আছে, যেখানে হচ্ছে ইউ আর ভি, ইউটাও 2 ভ্যারিয়েবলের 3 ভ্যারিয়েবলের একটা ফাংশন এক্স ওয়াই জেড, আর ভিটাও হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। তো এইটার হচ্ছে যেটা একটা কার্ভ দেওয়া আছে, ইউভির যদি ভ্যালু দেওয়া থাকে, নিশ্চয়ই ফাই অফ ইউভি কেমন দেখতে হবে সেটুকু তুমি জানতে পারবে। মানে ফাই ইউভি একটা ফাংশন দেওয়া থাকবে ইউভি আকারে, এখন ইউভির ভ্যালু যদি এক্স ওয়াই জেড দেওয়া থাকে, তাহলে এটাকে কিন্তু একটা সারফেস আকারে দেখতে হবে। তো এই কার্ভটা, এটা ধরো ইউ স্কোয়ার প্লাস, কথাই বলছি, ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা ধরো হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা একটা কার্ভ বা সারফেস বলো। ইউ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, ভি ফাংশন অফ এক্স ওয়াই জেড, সুন্দরভাবে এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস চলে আসবে। তো এইটাকে ওরা নাম দিয়েছে ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল টু কত, জিরো। দেখো, এটাকে ইউটাকে ইন টার্মস অফ ভিতে লেখা যাবে, ভিটাকে ইন টার্মস অফ কিসে লেখা যাবে, ইউতে লেখা যাবে। তো তার জন্য এটাকে আমরা চাইলে এটুকুও বলতে পারি যে ফাই ইউ না করে একটু চেঞ্জ করে দাও, চাইলে এটাকে এফ ইউ ইকুয়াল টু ভি ফর্মেও লেখা যাবে, অথবা নতুন জি ভি ইকুয়াল টু কি ফর্মে লেখা যাবে, নিশ্চয়ই ইউ ফর্মে লেখা যাবে। তো ওরা যেটা করেছে, যে এই যে কার্ভ বা সারফেস, এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হয়, সেই কায়দা কানুন করে এই যে প্রসেসগুলো আছে, এগুলো তোমার কোনো এমএসসি এন্ট্রান্সের জন্য কিভাবে এসছে আমার দরকার নেই। বাট এইটুকু মাথায় রাখতে হবে, এই যে সারফেসটা, এই সারফেসের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হয়, পি পি প্লাস কিউ কিউ, কিউ কিউ ইকুয়াল টু কত, আর এটা পরিষ্কার, এখানে পির ভ্যালু কত, কিউর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, সব বলে দেওয়া আছে। এই পি মানে কত,
এই পি মানে কত শিখেছিলাম, যদি সারফেসটা জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ফর্মে থাকে, তাহলে পি মানে আমরা স্ট্যান্ডার্ড নোটেশন কত শিখেছিলাম বলো, ডেল জেড বাই ডেল এক্স। কিউ মানে কত শিখেছিলাম, ডেল জেড বাই কত, ডেল ওয়াই, এটুকু শিখেছিলাম। আর পি কিউর কতগুলো, হ্যাঁ ডেল জেড ডেল ওয়াই, আর এই ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ এগুলো ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়। তো এইটা ছিল আমার ফর্মুলেশন অফ পিডিই বাই এই 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 ফাংশন ফাই অফ ইউভি। এই সারফেসের পিডি হচ্ছে, যেটা ফর্মুলেশন অফ পিডি হচ্ছে এটা, যেখানে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি কিন্তু লিনিয়ার। তো এই একটা টাইপ ছিল। তাহলে আবার বলি যে এই রকম সারফেসের পিডি এটা তোমাকে এটুকু মনে রাখতে হবে। আর এই কোয়েশ্চনটার একটা নাম আছে, সেই নামটুকু কি বলতো, এই কোয়েশ্চনের একটা নাম আছে, সেই নামটুকু কি, ল্যাগ্রাঞ্জেস এর যেটা, হ্যাঁ এর যেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন একটা আছে, হ্যাঁ লিনিয়ার ইকুয়েশন যেটা আছে, যাই হোক। তো আমার হচ্ছে যেটা এইটুকু মনে রাখতে হবে যে কোনো ফাংশন সেটা যদি দুটো ইউভি কোনো দুটো ফাংশন দিয়ে তৈরি হয়ে থাকে, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটা, এইটুকু আমি বললাম। এই একটা হয়ে থাকে। আর যদি কোনো সারফেসকে এরকম আকারে থাকে জেড ইকুয়াল টু ফাই অফ ওয়াই বাই এক্স, এরকম আকারে থাকে, পুরোনো খাতা বের করবে, আমি এগুলো লেখালে আবার একবার তো লিখিয়েছি, আবার কি লেখাবো বলো, জেড ইকুয়াল টু ফাই অফ কত ওয়াই বাই এক্স, যদি এরকম কোনো সারফেস দেওয়া থাকে, এটা এইগুলো হচ্ছে পিডি বের করার জন্য, মানে ফর্মুলেশন অফ পিডি বের করার জন্য রুল হচ্ছে জাস্ট এইটাকে একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, আর একবার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবে, দিয়ে ফাই ফাংশনটাকে তাড়াবে, খুব সুন্দরভাবে করাই যাবে। ডেল জেড বাই ডেল এক্স, আমি অঙ্ক এমসিকিউ নেব, আগে একটু বলে যাই। ডেল জেড বাই ডেল এক্স করবে, ডেল জেড বাই ডেল এক্স এর রেসপেক্টে এটা হবে ফাই অফ ওয়াই বাই এক্স, ফার্দার ডেল বাই ডেল এক্স অফ কার কার ডেরিভেটিভ হবে, ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ হবে, এখান থেকে যা ভ্যালু আসবে সে তুমি করবে। সিমিলারলি এইটাকে ডেল জেড বাই ডেল ওয়াই করে ফেলবে, করে আবার ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স আসবে, সঙ্গে ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই বাই এক্স করবে। এই দুটো ভ্যালু আসার পর এই দুটো থেকে খুব সুন্দরভাবে ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্সটাকে এলিমিনেট করা যাবে, ভাগ করে দাও, ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্সটা এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট হয়ে যেই রেজাল্টটুকু আসবে সেই রেজাল্টটুকু হচ্ছে কি আসবে, এই সারফেসের পিডিই, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মাথায় রাখবে দুটো জিনিস, যে যদি কোনো সারফেস জেড ইকুয়াল টু ইন টার্মস অফ একটা আরবিটারি ফাংশন এইরকম আকারে এক্সপ্রেস থাকে, তাহলে এর যে পিডিটা হয় সেটা সবসময় একটা ফার্স্ট অর্ডার পিডি হবে। ইভেন আগে যেটা শেখালাম ফাই অফ ইউ ভি যেটা ছিল ইকুয়াল টু জিরো, এটার যে পিডি আসবে ওই পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর, এটারও একটা ফার্স্ট অর্ডার পিডি আসবে। এই দুটো জিনিস মাথায় থাকবে। এরপরে আরেকটা আছে, যদি কোনো সারফেস ওয়াই ইকুয়াল টু দুটো আরবিটারি ফাংশন দিয়ে তৈরি হয়, সাপোজ এফটি প্লাস জিটি আকারে তৈরি হয়, তখন এটার যে অর্ডারটা আসবে, যে পিডিটা আসবে সেটার অর্ডার হবে কত, সেকেন্ড অর্ডার পিডি হবে। দুটো আরবিটারি ফাংশন, দেন এর অর্ডার থাকবে 2, একটা আরবিটারি ফাংশন, দেন এর অর্ডার থাকবে 1, একটা আরবিটারি ফাংশন, এটার যে পিডি আসবে এর আরবিটারি ফাংশন কত, 1। কেন এইগুলো বলছি তার উত্তর আমি একটু পরে দেব। এমসিকিউ বেসের জন্য এইটুকু অ্যাজাম্পশন নিলে অনেক সহজে এমসিকিউ গুলো চলে আসে, মানে রেজাল্ট অনেক সহজে তুমি বানাতে পারবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে দেখো, এইগুলোকে করার জন্য সব সময় এও এটা সাপোজ এটা পিডি বের করতে বলেছে, এটা থেকে ডেল ওয়াই বাই ডেল এক্স প্রথমে একবার বের করবে। যেহেতু তুমি জানো যে এই দুটো ফাংশন থাকলে এর যে অর্ডার আসবে, যে পিডির অর্ডার আসবে সেটা সেকেন্ড অর্ডার, তার মানে এটাকে একবার এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করবে, আবার এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করবে, দিয়ে কিছু একটা এক্সপ্রেশন আসবে। সিমিলারলি এইটাকে, এই সারফেসটাকে আবার একবার হচ্ছে কি ওই টি রেসপেক্টে, আচ্ছা এখানে যেহেতু টি একবার এক্স এর রেসপেক্টে আর একবার কত এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করবে, সেকেন্ড টাইম এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, আবার ফাংশনটাকেও টি রেসপেক্ট ডেরিভেটিভ করবে, সেকেন্ড টাইম টি রেসপেক্ট ডেরিভেটিভ করবে, দুবার ডেরিভেটিভ করে খুব সুন্দরভাবে এফ আর জি ফাংশনগুলো তাড়ানো যাবে। তাহলে যে রেজাল্ট আসবে সেইটুকু হচ্ছে কি এই ডিফারেন্সে এই সারফেসের হচ্ছে পিডিই। এক্সারসাইজ করো না করো, এক্সাম্পলগুলো বইতে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু প্রথম দেখবে, তারপর কিন্তু ওই কম্পিটিটিভ বইতে যাবে। দুম করে প্রথম কম্পিটিটিভ বইতে যাবে না, আগে টেক্সট বুক পড়ো, দেন এটাতে যাবে। তো আমার এই চ্যাপ্টার সম্বন্ধে বেশি কিছু বলার নেই। আমি মেনলি আজকে ল্যাগ্রাঞ্জেস যেটা আছে, ল্যাগ্রাঞ্জেসের হচ্ছে সলিউশনগুলো আমি বের করব, বের করার সঙ্গে সঙ্গে
ওর যে পার্টিকুলার সারফেসটা কি হবে সেটুকু তোমাকে আমি বের করে দেখাবো। যাই হোক, একটু আমি ওই তোমার এই বইটা থেকে আসছি। আমার কোন বই, যেটা হচ্ছে কত নম্বর আছে বলো তো? হুম, দেখো আমি জাস্ট হচ্ছে ওই যে কেইউএমএসি দুটো সাম আছে, এই দুটো সাম দেখো কত সোজা ভাবে বই সবার পাশে কি আছে? যদি না আছে কোশ্চেন লেখো। লেখো দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি মেনলি ল্যাগ্রাঞ্জেসে যাবো আজকে। লেখো দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মড বাই, পেজ নাম্বার 624 আমার বইতে। দেখো পিডিটা দেখো বইতে আগে। হ্যাঁ, বংশীধর সাউ পেয়েছো? বলেছে দেখো দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মড বাই এলিমিনেটিং, হ্যাঁ বংশীধরের বই 68 পেজ, আমার এতে 68 পেজ না, 68 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা লেখো, হ্যাঁ বলে দিচ্ছি নিশ্চয়ই। লেখো দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন 68, 68 নম্বর সাম পেয়েছো? আচ্ছা, বলেছি দেখো দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মড বাই এলিমিনেটিং দ্য আরবিটারি ফাংশন। লেখো দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মড বাই এলিমিনেটিং দ্য আরবিটারি ফাংশন from the relation z equal to f of y by x is বলে চারখানা অ্যান্সার আছে। এক নম্বরে আছে x of del z by del x minus y of del z by del y equal to 0। দুয়ে আছে x of del z by del x plus y of del z by del y equal to 0। তিনে আছে বা এবিসি করে দিয়েছে x of del z by del y minus y of del z by del x equal to 0। আচ্ছা 1 2 3 4 লেখো, 4 আছে x of del z by del y plus y of del z by del x equal to 0। এই চারটে। এখন তোমাকে আমি একটু আগে শেখালাম যদি কোনো সারফেস একটা আরবিটারি ফাংশন দিয়ে দেওয়া থাকে তাহলে ওর পিডির অর্ডারটা কত হবে? সম্ভবত কত বলেছি আমি? পিডির অর্ডারটা কত হবে বলেছি লাবণ্য? 1 বলেছি। এবার বলো এই চারটে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পিডি দেওয়া আছে সবকটার অর্ডার কিন্তু 1 দেওয়া আছে। এখন অঙ্কটা আমরা আগে হলে সলভ করতাম কি, এটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলতাম? একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে বলতাম, একটু আগে তো উদাহরণ দিয়েছিলাম, দিয়ে যা রেজাল্ট আসবে আসুক, আবার একবার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব, যা রেজাল্ট আসবে আসুক। দুটো থেকে কাকে তাড়াতাম? দুটো থেকে? বলো। এফ ফাংশনটাকে বা এফ ড্যাশটাকে এলিমিনেট করলে রেজাল্ট চলে আসতো। সেটা করলেও তুমি করতে পারো, বাট এখানে একটা সহজ টেকনিকে অঙ্কটুকু করা যাবে। একটু ভেবে বলো তো, এই যে ফাংশনটা এটা একটা হোমোজিনিয়াস ফাংশন আকারে আছে কিনা? এর ডিগ্রিটা কত? জেড ফাংশনটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি কত? শর্মিষ্ঠা মনে আছে? একটা হোমোজিনিয়াস ফাংশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পিজুস, হ্যাঁ 0। এটা এই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। কি করে? যদি এই ফাংশনটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন অফ ফাই অফ ওয়াই বাই এক্স আকারে এক্সপ্রেস করতে পারি তাহলে এই ফাংশনটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। সাপোজ ভাবো না জেড ইকুয়াল টু এটা, তো এটাকে করাই যাবে, এটা আমাদের কর্তব্য নয়। আমার যেটা আছে জেড ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এক্স দেওয়া আছে, নিশ্চয়ই ওয়াই বাই এক্স ফাংশন আকারেই আছে, সঙ্গে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1। একটু আমাকে বলো, আমরা যখন এফএসবি তে বা মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে হোমোজিনিয়াস অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন একটা পড়েছিলাম, মনে করো অয়লার হোমোজিনিয়াস আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, হ্যাঁ কি না? ওখানে কি ছিল? যদি এফ অফ টু ভ্যারিয়েবলে যদি এফ অফ এক্স ওয়াই বি এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন, দেন বাই অয়লার হোমোজিনিয়াস থিওরেম থেকে কি লিখতাম? এক্স অফ ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই অফ ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন অফ কত লিখতাম?
এন অফ এফ লিখতাম, মনে পড়ছে? বলো বলো বলো। এবার বলো, আমাদের এটাও কিন্তু অয়লারস হোমোজিনিয়াস ফাংশন এক্সপ্রেস করতে পারবে। তাহলে এটা থাকবে এক্স অফ ডেল জেড বাই ডেল এক্স বলতে পারো, প্লাস ওয়াই অফ ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইন্টু জেড। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু কত? 0। তাহলে রেজাল্টটা কত হবে? এক্স অফ ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই অফ ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0 ইন্টু জেড। কোন অপশনটা থাকবে? কোন অপশনটা থাকবে? এটা। ফায়দা কি হলো, আমাকে আর ওই পিডিই ফর্ম করার জন্য যে এলিমিনেশন প্রসেস সেটুকু আর করার কোনো দরকার থাকলো না। আমরা যখন অঙ্ক করিয়েছিলাম তখন কিন্তু আমি বলিনি, এটা আমার দরকার পড়ছিল না, কারণ আমি এলিমিনেশন প্রসেস শিখেছিলাম। বাট এখানে দেখো আমরা যে প্রপার্টি শিখেছি সেটা নিয়ে কাজ করতে পারবো। অ্যান্সার লেখো, লেখো সিন্স, তখন বলতে পারতাম, যাই হোক দেখো, সিন্স জেড ইকুয়ালস, লেখো সিন্স z equal to f of y by x is a homogeneous function of degree 0, is a homogeneous function of degree 0. So by Euler's homogeneous theorem we can write x into Euler's homogeneous theorem কিন্তু এটা x into del z by del x plus y into del z by del y সমান 0 into z, এভাবে লেখো। তার মানে x of del z by del x plus y of del z by del y সমান 0, কারণ এটা রেজাল্ট। পরের কোশ্চেনটাও একই রকম, আমার করার কোনো দরকার পড়বে না, মুখে মুখে অ্যান্সার করতে পারবে। দেখো যাদের পাশে বই আছে, পরের কোশ্চেনটা আমি লেখাবো না, আমি না হয় যেগুলো দরকার সেগুলো একটু ফটো তুলে পাঠিয়ে দেবো যাদের নেই। পরে ফাংশনটা দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স, হ্যাঁ, এফ অফ ওয়াই বাই এক্স, ডিগ্রি কত? 1। তার মানে এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইন্টু জেড। এন এর ভ্যালু 1, 1 ইন্টু জেড। দেখো অ্যান্সার আছে একটা, কত সোজা। আচ্ছা এই অঙ্কটা আমি একটু দেখেছিলাম, মনে হয় অ্যান্সারটা কিছু গড়বড় আছে। 66টা একটু বাড়িতে ট্রাই করবে তো, নর্মাল হোমোজিনিয়াস ফাংশনে হবে না, নর্মাল আরবিটারি এলিমিনেশন প্রসেসে করবে। এইটা 66 কোশ্চেনটা লেখো, লেখো দ্য ফর্ম অফ পিডিই, লেখো দ্য ফর্ম অফ পিডিই বাই এলিমিনেটিং দ্য আরবিটারি ফাংশন ফাই ফ্রম ইউ ইকুয়াল টু, ফ্রম ইউ ইকুয়াল টু, ইউ ইকুয়াল টু এক্স অফ ওয়াই। আচ্ছা করা যাক, এক্স অফ ওয়াই ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটুকু দেওয়া আছে। দ্য ফর্ম অফ পিডিই, বিশ্বভারতী এমএতে পড়েছিল, দ্য ফর্ম অফ পিডি বাই এলিমিনেটিং দ্য আরবিটারি ফাংশন, ফাইটাকে তাড়াতে বলেছে। বলো কোনো একটা সারফেস যদি একটা আরবিটারি ফাংশন দিয়ে থাকে, ফার্স্ট অফ অল দেখতে হবে এটার অর্ডার যেটা আসবে সেটা নিশ্চয়ই ফার্স্ট অর্ডারের একটা পিডিই আসবে। তো এই অঙ্কগুলোকে শেখানোর সময় আমি বলেছিলাম, রুল বইতে পরিষ্কার বলে দেওয়া ছিল, এটাকে একবার কার রেসপেক্টে ডেরিভেটিভ করবে? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ফার্দার এটাকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবে, দিয়ে ফাই ফাংশনটাকে তাড়াবে। তো আমি করি না হয়, অ্যান্সার যেগুলো দেওয়া আছে সেগুলো আর লিখছি না, সময় লাগবে, যেটা অ্যান্সার হবে সেটা আমি দেখে নেব না হয়। লেখো, দেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ডেল ইউ বাই ডেল এক্স। এখন এটাকে কিভাবে ডেরিভেটিভ করব? এটাকে কি ফাই ফাংশনটাকে একটা ধরি আর এক্স ওয়াইটাকে দুটো ধরে করি নাকি? ইউভি ফর্মে আছে, তো এইটা আমি না হয় লিখলাম ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটাকে ফিক্সড রাখলাম। ডেল বাই ডেল এক্স অফ নিশ্চয়ই এক্স ওয়াই লিখতে পারি, প্লাস এখন এক্স ওয়াইটাকে ফিক্সড রাখলাম, ডেল বাই ডেল এক্স অফ নিশ্চয়ই এটাকে ফাই অফ কত? ফাই অফ, আমি কোনো স্টেপ জাম্প করছি না, সে পরীক্ষায় তুমি করবে। এটা, এটা। এবার আমাকে বলো এই রেজাল্টটার জন্য ফাই অফ এক্স স্কোয়ার, জেড এর কোনো প্রশ্ন নেই। আচ্ছা ইউটা ফাংশন অফ এক্স ওয়াই দেওয়াই আছে, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার না হয় থাকলো, এখন এটার জন্য কত দেবে?
এক্স ফিক্সড ওয়াই এর জন্য 0, ওয়াই ফিক্সড এক্স এর জন্য 1, দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা শর্মিষ্ঠা, প্লাস এক্স ওয়াই এটার জন্য কত দেবে বলো তো? ফাইভ, অঙ্কটা বলেছে এরকম একটা ফাংশন দেওয়া, সারফেস দেওয়া আছে ইকুয়াল টু এক্স ওয়াই ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এইটার পিডি বের করতে বলেছে। রুল বলে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, রেজাল্ট আসুক, দেন আবার এই সারফেসটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, রেজাল্ট আসুক। ওটা থেকে ফাই ফাংশনটাকে তাড়ালেই হবে। এখন এইটার ডেরিভেটিভ কত হবে ঋত্বিক? ফাই, এইটার ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ফার্দার কার হবে বলো? এই ভেতরে, এইটা ভেতরেরটা রেজাল্ট কত হবে? টু এক্স প্লাস টু ইউ হিসেব মতো ডেল ইউ বাই কত? ডেল এক্স, এইটুকু কিন্তু থাকবে। তো যাই হোক, এখন যেটা তাহলে আসছে তোমার ওয়াই ইন্টু ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার থাকলো। এদিকটাকে যদি তুমি ব্যালেন্স করো তাহলে কি আসবে বলো তো? এটা থাকুক, এখন দেখছি। টু এক্স ওয়াই ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, সঙ্গে এটা হচ্ছে এক্স প্লাস ইউপি লিখে দিই, ডেল ইউ বাই ডেল এক্স, মানে আমরা স্ট্যান্ডার্ড নোটেশন কি শিখেছিলাম? কি শিখেছিলাম বলো? তাই তো, ডেল জেড বাই ডেল এক্স কে পি, ডেল জেড বা ডেল ইউ, এখানে ইউ দিয়ে আছে, পি শিখেছিলাম তো পি লিখলাম। থাকুক, এটা পরেরটা কি আসে একটু দেখি, না দেখলে করা যাবে না। এটাকে হচ্ছে এক লেখো, লেখো এগেন ডিফারেন্সিয়েটিং, আচ্ছা এটাকে 1 দাও, এটাকে 2 দাও, লেখো এগেন ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই সেই একই রকম, ফাই অফ, একবারে করছি এবার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার থাকলো। এবার বলো এই এক্স ওয়াই ফাংশনটাকে যদি আমি ওয়াই রেসপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করি, এই রেজাল্ট কত দেবে? রেজাল্ট কত দেবে বলো? এটা এক্স ওয়াই কে যদি ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এক্স পাবে, এটা ঠিক আছে পেলে। ওদিকটাতে থাকবে প্লাস, এখন এক্স ওয়াই ফিক্স থাকলো, এক্স ওয়াই ফিক্স থাকলো, হুম, এক্স ওয়াই ফিক্স থাকলো, এটা দেবে ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, সঙ্গে কোনটার জন্য হবে? এটার জন্য কত দেবে? ওয়াই রেসপেক্টের জন্য টু ওয়াই প্লাস টু ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই, দেখো তো এটা কিনা। তার মানে কিউ পাচ্ছ এক্স অফ ফাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু অফ এক্স ওয়াই ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার অফ ওয়াই প্লাস ইউ অফ কিউ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি এই দুটো থেকে, কিভাবে দুটো থেকে আমি ফাই ফাংশনটাকে তাড়াবো বলো তো? বাট রেজাল্টে তো কোনো সেকেন্ড ডেরিভেটিভের কোনো প্রশ্ন নেই। একটা কাজ করলে কি হয় না, এইটাকে আমি ওয়াই দিয়ে গুণ করি আর এইটাকে এক্স দিয়ে গুণ করি, ডিটারমিনেটটাকে জিরো করা মানে হচ্ছে কাদের ডিটারমিনেটটাকে জিরো করবে? হুম, আর এই পিটাকে, এটা নর্মাল ডিটারমিনেন্টটা তুমি কি লিখবে?
তার ডিটারমিনেন্ট অফ এইটা বলছো তুমি এক্স, আর এখানে 2xy, এই যে ওয়াই, এটা আমাদের এলিমিনেশন প্রসেসরের ডান দিকে সবকিছু তো জিরো ছিল, তাই কি? এলিমিনেশন কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট সবসময় তোমার এলিমিনেশন প্রসেস ইকুয়াল টু জিরো। যাই হোক, ছাড়, ওই প্রসেসে না নিয়ে আমি এটার সঙ্গে একটা ওয়াই গুণ করছি, তাহলে কিউ ওয়াই ইকুয়াল টু এটা পাবে এক্স ওয়াই অফ ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, প্লাস এটা কত দেবে গো, 2xy স্কোয়ার অফ ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার অফ ওয়াই প্লাস ইউ অফ কিউ, এটুকু পাবে। আর এটা থেকে যদি একটা পি এক্স গুণ করি, তাহলে এটা পাবে এক্স ওয়াই ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 অফ এক্স স্কোয়ার ওয়াই ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার অফ এক্স প্লাস ইউপি। এবার মনে হয় এই দুটো রেজাল্ট আমি বসাতে পারবো। এই ভ্যালুটা কত দেওয়া ছিল, এই ভ্যালুটা কত দেওয়া ছিল, ইউ, তাহলে কিউ ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস 2xy স্কোয়ার ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, আবার কিছু গুণ করতে হবে, নেব আমি, অফ ওয়াই প্লাস ইউ কিউ, এটা পেলে। আচ্ছা, এটা থেকে কি পাবে গো, এটা থেকে কি পাবে, পি এক্স ইকুয়াল টু, এটাও মানে কত করা ছিল, ইউ প্লাস 2x স্কোয়ার ওয়াই ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার অফ এটা কত আছে এক্স প্লাস ইউপি। আমাকে বলো আমি এবার ফাই ড্যাশ ফাংশনটাকে কিভাবে তাড়াতে পারি, ফাই ড্যাশ ফাংশনটাকে কিভাবে তাড়াতে পারি আমি, দুটো থেকে ফাই ড্যাশ, এইটুকু থেকে কি করা যাবে, কেন দুটো থেকে ফাই ড্যাশটা নিয়ে নাও না, দুটো থেকে ফাই ড্যাশের ভ্যালুটা ইকুয়াল করে দাও না, px মাইনাস ইউ বাই এটা কত 2x স্কোয়ার ওয়াই, এটাকে লেখা যায় x প্লাস ইউপি, লিখতে পারি এইটা থেকে, লাবণ্য লিখতে পারি px মাইনাস ইউ বাই 2x স্কোয়ার ওয়াই x প্লাস ইউপি লেখা যায়। আচ্ছা, এটা থেকে গেল। আচ্ছা, আর এটা থেকে ফাই ড্যাশের ভ্যালুটা কত পাবে, আচ্ছা এটা পেলে তুমি হচ্ছে ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার পেলে। আর এইরকম একটা রেজাল্ট ছিল, এটা থেকে কি লিখতে পারবে, কিউ ওয়াই মাইনাস ইউ বাই 2xy স্কোয়ার অফ ওয়াই প্লাস ইউ কিউ ইকুয়াল টু ফাই ড্যাশ অফ এক্স স্কোয়ার, জানি না অ্যান্সার কি আছে, দেখা যাক এটুকু। এবার এই দুটো তো সমান, ইকুয়াল ভ্যালু, তাহলে এই দুটো ইকুয়াল করে ফেলো, দুটো যদি ইকুয়াল করো, কিউ ইউ মাইনাস ইউ বাই 2x স্কোয়ার অফ ওয়াই প্লাস ইউ কিউ ইকুয়াল টু পি এক্স মাইনাস ইউ বাই 2x স্কোয়ার ওয়াই এক্স প্লাস ইউপি, কাটবে 2 কাটবে, এক্স ওয়াই কাটবে, তার মানে কিউ ওয়াই মাইনাস ইউ বাই ওয়াই অফ ওয়াই প্লাস ইউ কিউ ইকুয়াল টু পি এক্স মাইনাস ইউ বাই এক্স অফ এক্স প্লাস ইউপি, জানি না অ্যান্সার কি আছে, দেখো তো কিছু কি স্ট্রাকচার খুঁজে পাচ্ছো, কিছু গুণফুন করতে হবে না, আপাতত পি আর কিউ গুলোকে একদিকে না, তাহলেই পারবো মনে হয় বানাতে। ঠিক আছে, গুণ করছি, গুণ করলে কি আসবে,
ওয়াই স্কোয়ার প্লাস ইউ কিউ ওয়াই অফ পি এক্স মাইনাস ইউ। যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা থেকে পি পি কমন নিতে বলেছে। যদি পি কমন নাও, দেখো তো কিউ ওয়াই আমি গুণ করছি, যা হোক দেখা যাক, কিউ ওয়াই এক্স স্কোয়ার প্লাস পি কিউ পি কিউ এক্স ওয়াই কি ইউ, এই টার্মটা কাটতে হবে কোনোভাবে, কি কাটবে? পি কিউ এক্স ওয়াই, হ্যাঁ কাটবে। কিউ ওয়াই এক্স স্কোয়ার প্লাস কিউ পি কিউ এক্স ওয়াই পি ঠিকঠাক আছে, মাইনাস এক্স স্কোয়ার ইউ মাইনাস এক্স ইউ স্কোয়ার পি, এটা গেল এখান থেকে, এক্স ইউ স্কোয়ার পি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার পি এক্স মাইনাস ইউ অফ ওয়াই স্কোয়ার প্লাস পি কিউ ইউ এক্স ওয়াই মাইনাস ইউ স্কোয়ার কিউ ওয়াই। শর্মিষ্ঠা অ্যান্সারটা কি আসবে এবার? করো। আচ্ছা দেখি দেখি কি বলেছে, ইউ কমন নাও। ইউ কমন নিলে আপাতত কিউ কমন নাও আর পি কমন নাও, দেখছি দেখছি চলে আসা উচিত। কিউ 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 কমন নিতে হবে, পি কমন নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিউ ওয়াই এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স ইউ স্কোয়ার পি মাইনাস ওয়াই স্কোয়ার পি এক্স প্লাস কিউ স্কোয়ার কিউ ওয়াই, এদিকে রাখলাম এক্স স্কোয়ার ইউ মাইনাস ইউ অফ ওয়াই স্কোয়ার। কত বড় অঙ্ক গো। এবার এখান থেকে এটা যদি পি কমন নিই, পি এক্স কমন নিচ্ছে, পি এক্স কমন নিলে মাইনাস পি এক্স কমন নিচ্ছি, দেখি মাইনাস পি এক্স কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার থাকলো প্লাস এখান থেকে হচ্ছে কিউ কিউ কমন নেই, কিউ ওয়াই কমন নেই, কিউ ওয়াই কমন নিলে ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে যদি হচ্ছে ইউ কমন নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এবার যা যেভাবে ব্যালেন্স করে অ্যান্সারটা হবে। কোন কোনটা হবে, কোনটা হবে? একটু মাইনাস দিয়ে গুণ করে দিলে চলে আসবে মনে হয়। পি অফ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস কিউ অফ ওয়াই ইউ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যাই হোক 66 এই বইতে কি করেছে জানি না, আমি একবার দেখেছিলাম কি সব করেছে আর দেখিনি। 66টা এটা আপাতত যে তিনটে করালাম সেটা ফর্মুলেশন অফ থেকে। এবার যেটা আমরা আর ফর্মুলেশন গুলো এগুলো আমি ইয়ারের গুলো করে দিলাম। যদি তোমার বই থেকে ইচ্ছে করে এই বইতে কিন্তু ফর্মুলেশনের যে অঙ্কগুলো আছে ওইগুলো ঝটপট আজকে দেখে ফেলবে। লিনিয়ার কোনটা নন লিনিয়ার এগুলো দেখার দরকার নেই, ও দেবে না। দেখো 9 বই খোলো, 9 10 11 12 13 14 15 16 এই পাঁচটা সব নিশ্চয়ই পাঠিয়ে দেবো। 9 যাদের বই আছে 9 10 11 12 13 14 15, 15 নয়, হ্যাঁ জেনারেল সলিউশন নয়, দাঁড়ো আমি ভুল বললাম, না 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 9 10 11 12 13, এখন সলিউশনে আসিনি আমি। 9 10 11 12 13 এই চারটে অঙ্ক নিজে করে ফেলবে, পারবে। আর যদি এর মধ্যে যদি খুঁজে পাও তো পাবে। যাই হোক এই গেল ফর্মুলেশনের। আমি এবার একটু হচ্ছে
ঘোষ চক্রবর্তীর বইতে, টেক্সট বইতে আসছি। তারপর আমি ওর অঙ্কগুলো করাবো। দেখো ঘোষ চক্রবর্তীর ঠিক ঘোষ চক্রবর্তী মাইটি ঘোষের ঠিক ফর্মুলেশন অফ পিডির পর যেটা ছিল ল্যাগ্রাঞ্জের সলিউশন অফ লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ল্যাগ্রাঞ্জের সলিউশন অফ লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখনই শিখলে পি পি প্লাস ছোট পি বড় পি ছোট কিউ বড় কিউ ইকুয়াল টু আর। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পি মানে ডেল জেড বাই ডেল এক্স, কিউ মানে ডেল জেড বাই ডেল ওয়াই। বলো এইটার সলিউশনটা কি টাইপের হয় সোমদত্তা? সলিউশনটা কি টাইপের হয়? ফাই অফ ইউ ভি ইকুয়াল টু কত? 0। অথবা চাইলে তুমি ইউটা ইন টার্মস অফ কোনো একটা ফাংশন আকারে, সাপোজ ইউ সমান এফ ভিও লিখতে পারো, অথবা ভি সমান জিইউ লিখতে পারো। মানে এগুলো ইমপ্লিসিট ফাংশন, এগুলোকে সেপারেট করা যাবে, মানে ইউটাকে ইন টার্মস অফ ভিতে আবার ভিটাকে ইন টার্মস অফ ইউতেও লেখা যাবে। তো এখন সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল এই রকম টাইপের কোনো পিডিই আছে, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তো এটাকে সলভ করব কি করে আমরা, মানে এই রকম এটা অথবা এটা অথবা এটা এরকম সলিউশনে কি করে আসব, সেটার জন্য আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন আমাদের একটা দরকার ছিল। আচ্ছা, অঙ্কতে এই পি মানে ডেল জেড বাই ডেল এক্স মাথায় রাখবে, মানে অঙ্কটা এরকম ডেল জেড বাই ডেল এক্স অফ পি সাম ফাংশন পি এক্স ওয়াই জেড সাম ফাংশন কিউ মানে ডেল জেড বাই ডেল ওয়াই। অঙ্ক দেখে চিনতে হবে, যদি এখানে কখনো কখনো টিও দেওয়া থাকে অঙ্ক নিলে বুঝবে, ছাড়ো আপাতত এটুকু শিখে রাখো। তো এর যে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ছিল, সে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা ছিল dx বাই পি ইকুয়াল টু dy বাই কত কিউ ইকুয়াল টু dz। কারণ আমাদের আমাদের অ্যাজুম করা আছে z ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ফাংশন, অতএব dz বাই কত আর। এটা ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। একটু মনে করা উচিত বা পড়েছো, এইগুলো থেকে আমরা যে কোনো দুটো দুটো রেশিও নিতে হবে। এই রেশিও যে কোনো দুটো দুটো রেশিও নিয়ে আমরা একটা অ্যান্সার আনবো, মানে এই দুটো রেশিও, সাপোজ এই দুটো রেশিও থেকে সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমরা এখান থেকে একটা ইউ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি ওয়ান একটা সলিউশন বের করতাম। আর আর যে কোনো চাইলে এটার সঙ্গে এটা নিতে পারো অথবা এটার সঙ্গে এটা নিতে পারো। এইটা থেকে আবার সাপোজ ভি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সাপোজ সি টু, দুটো সলিউশন পেলে, তাহলে এই ডিপিডি এর জেনারেল সলিউশনটা সেটা হচ্ছে ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল টু কত শিখেছিলাম যেন? ফাই অফ ইউ ভি ইকুয়াল টু কত? 0। তো এবার এই দুটো সলিউশন বের করার জন্য রুল 1 রুল 2 রুল 3 রুল 4 চারটে রুল কিন্তু আমাদের ছিল। সেই চারটে রুলের হেল্প নিয়ে খুব সুন্দরভাবে আমরা ইউ আর ভির ভ্যালু বের করতাম। আমি এগুলো প্রথম পড়িয়েও ছিলাম, খাতাতেও ছিল, লকডাউনের আগে আমি 6 সেমদের পড়িয়েছিলাম, খাতাতে আছে এগুলো কিন্তু পরিষ্কার করে। ওই চারটে রুল তুমি অ্যাপ্লাই করবে, আমি রুলে আর যাব না, যদি অসুবিধা হয় আমাকে বলবে। এই সদ্য পড়লে চারখানা রুল, আর 4th সেম তো পড়ছো, হয়েছে অলরেডি। তো চারটে রুল থেকে সুন্দরভাবে এই ইউ আর ভির ভ্যালু বের করা যায়, আর ফাই অফ ইউ ভি ইকুয়াল টু 0 যেটা ওর সলিউশন। তো এই পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত আমাদের হচ্ছে গ্র্যাজুয়েশনে তোমাদের আসবে, কিন্তু এমসিকিউ বেস কোশ্চেন গুলো একটু আলাদা ধাঁচের, আমি দু একটা করাই দেখো। একটু পড়েছো তো? পড়তে তো বললাম এই চারটে রুল পর্যন্তই পড়ো, তারপর আমি না চার পিঠটা তখন আবার পড়বে। দেখো একটু অঙ্কগুলো করাই, ভালো অঙ্ক আছে। না ওইটাতে না, এটা একটা আমার অন্য বই থেকে করাচ্ছি, বুঝলে? ধরো হুম, আচ্ছা আচ্ছা, দেখো
ধরো ইউ অফ 1 1। লেখো লেখো কনসিডার দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম del u by del x প্লাস 2 অফ del u by del y ইকুয়াল টু 0 দেওয়া আছে। আর ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে u অফ 0 কমা y ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার মাইনাস 2y। এইসব কোশ্চেন শিখে রাখো। লেখো দেন দ্য ভ্যালু অফ u অফ 1 কমা 1। এখন আমাকে বলো এইটা আমরা এতক্ষণ জেড দিয়ে শিখেছিলাম, বাট জেড এর পরিবর্তে ইউ দেওয়া আছে। পরীক্ষায় জেড দিতে পারে, ইউ দিতে পারে, মাথায় রাখবি ইউ ফাংশন অফ এক্স ওয়াই দিয়ে তৈরি। যেরকম জেড 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 ফাংশনটা কি ছিল, এক্স অফ ওয়াই দিয়ে তৈরি, সেমন জেড এর কাজ এখন ইউ করছে, মোদ্দা কথা। তো এখন বলো এই সলিউশনটাকে নিশ্চয়ই আমরা সেই পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর এর সঙ্গে কম্পেয়ার করতে পারবো, হ্যাঁ কি না মিস্টার? এখানে স্মল পি মানে ডেল ইউ বাই ডেল এক্স, আর স্মল কিউ মানে ডেল, আরামসে হ্যাঁ, স্মল কিউ মানে ডেল ডেল ইউ বাই ডেল ওয়াই। আচ্ছা আমাকে বলো এই যে পিডিটা এর সলিউশনটা কি রকম হয়? আপাতত পর্যন্ত সলিউশনটা কি রকম শিখেছো? ফাই অফ সাপোজ ইউ ওয়ান কমা ভি ওয়ান দাও, যেহেতু আগে ইউভি দেওয়া আছে, ফাই অফ ইউ ওয়ান কমা ভি ওয়ান ইকুয়াল টু 0, এই পর্যন্ত আমরা শিখেছি, হ্যাঁ কি না? এই পর্যন্ত শিখেছি, বাট ওরা কিন্তু আর ফাংশন চাইনি। অ্যাকচুয়ালি আমরা যখন, তোমরা তো আমরা আমাকে প্রশ্ন করবে যে আমরা সলিউশন শিখছি, এ ফাই অফ ইউভি আবার কি টাইপের সলিউশন? আমরা সলিউশন মানে কি বুঝি, যে যদি এইটা জেড এর ফাংশন হয় তাহলে জেড ইকুয়াল টু কত, আমরা তো বরাবর সেইটুকু দেখতে চাইবো, হ্যাঁ কি না বলো? আমার ধরো এটা ইউটাই ধরো সারফেস, আপাত দৃষ্টিতে এর সলিউশন মানে কোন কার্ভ, ইউ কত, এটাই তো অ্যান্সার। যদি তোমাকে একটা নর্মাল আমি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতাম ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস 5 dy বাই ডিএক্স, এর সলিউশন মানে ওয়াই ইকুয়াল টু এক্স এর ফাংশন হতো একটা, হ্যাঁ কি না? তো এখানেও তো সেটা তো মাথাতে ঘুরপাক খাওয়া উচিত, যে এই তো ডি সলিউশন আছে, এই আবার ফাই অফ ইউ ভি আকার ইকুয়াল টু 0, কি অদ্ভুত ফাংশন। আমরা সলিউশন মানে কি, সারফেসটা কি, ইউ কত, সেটাই তো আমার আলটিমেট দরকার। এখানে পরিষ্কার দেখো ইউ অফ 1 1 জানতে চেয়েছে, হ্যাঁ কি না? তার মানে ইউ ফাংশনটা নিশ্চয়ই একটা এক্স ওয়াই দিয়ে তৈরি হবে, সোমদত্তা। যেহেতু ইউ ফাংশনটা, ইউ তো এক্স ওয়াই এর ফাংশন, তাহলে ইউ যদি এক্স ওয়াই একটা ফাংশন আকারে বের করতে পারি, তাহলে এক্স এর ঘাড়ে 1 আর ওয়াই এর ঘাড়ে 1 চাপালে নিশ্চয়ই ইউ 1 1 এর ভ্যালু পাবে, হ্যাঁ কি না? দেখো মজার ব্যাপার হচ্ছে, আগে অঙ্কগুলোতে কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল না বলে আমরা ফাই ফাংশনটাকে তাড়াতে পারছিলাম না। ফাইটাই তো আরবিটারি, আরবিটারি জিনিসটাকে তাড়াতে গেলে নিশ্চয়ই একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া দরকার। এখন এখানে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিয়েছি 1 1, তাহলে নিশ্চয়ই আমরা এই ফাইটাকে খুব সহজে তাড়াতে পারবো। আমি একটা অঙ্ক শেখাবো, 5খানা অঙ্ক একই স্ট্রাকচারে হবে, নেক্সট অঙ্কটা তুমি নিজে করে দিতে পারবে। দেখো একটু হায়ার লেভেলের কোশ্চেন, বাট শিখে রাখো, হায়ার লেভেলে কিছু না, বোঝা। ফার্স্ট কাজ হবে এইটা থেকে আমি এর সলিউশনটা, যেটা ফাই অফ যে সলিউশন আমরা শিখেছি, সেই সলিউশনটুকু লিখে ফেলো। সলিউশন আমরা যেভাবে শিখেছি আর কি, লেখো লেখো ফ্রম ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, লেখো ফ্রম ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, ফ্রম ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন থেকে কি লিখতে পারবে বলো? দেখো dx বাই এর কোএফিসিয়েন্ট কত আছে? 1, dy বাই 2, আর এদিকে আছে dz, জেড এর গল্প নেই, জেড এর কাজ কত করছে, ইউ, তার মানে ডিইউ বাই 0। এবার এখান থেকে দুটো সলিউশন বের করে ফেলো। দেখো খুব সুন্দরভাবে ডিইউ বাই 0 সমান সামথিং, তার মানে আচ্ছা প্রথম দুটো রেশিও ধরি আমি, লেখো ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও, ফ্রম ফার্স্ট টু রেশিও, প্রথম দুটো রেশিও থেকে এটুকু লেখা যায় 2dx সমান dy, হ্যাঁ কি না? তার মানে ইন্টিগ্রেটিং করলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু নিশ্চয়ই c1 একটা পেলে। আচ্ছা
লেখো and from second and third ratio and from second and third ratio and from second and third ratio second and third ratio থেকে কি u equal to কত পাবে জানো u equal to কত পাবে du সমান 0 ইনটু সামথিং মানে u সমান কনস্ট্যান্ট একটা টার্ম পাবে আচ্ছা এবার আমাদের সলিউশনটা কি রকম বুঝি সো দ্য জেনারেল সলিউশনটাকে আমরা কি রকম লিখতাম বলো জেনারেল সলিউশনটাকে কি রকম u equal to 0 লেখো সো দ্য জেনারেল সলিউশন ইজ phi of 2x minus y কমা u equal to কত এটা আমরা 0 লিখতাম বাট এখানে আমরা ওইটুকু না লিখে এইটুকু আমরা লিখব এটুকু আমাকে বলো যে নর্মাল আমি প্রথম থেকেই বলেছিলাম phi of u v এই সলিউশনটাকে চাইলে আমরা u equal to fv ফর্ম লিখতে পারি চাইলে আমরা v equal to gu ফর্ম লিখতে পারি হ্যাঁ কি না তো আমরা এটাকে লিখবো এইটুকু জেনারেল সলিউশনটা এইরকম ফর্মে না লিখে লিখবে সো দ্য জেনারেল সলিউশন ইজ phi of 2x minus y equal to আর একটা ফাংশন কোনটা বসে আছে ওই যে u u সব সময় মাথায় রাখবে বলো গুড হ্যাঁ সব সময় এইটুকু রাখবে ডান দিকে যেহেতু u বুঝিয়ে দিচ্ছি আমি ল্যাগ্রাঞ্জেসের সময় বলেছিলাম না যে সলিউশন গুলো phi of uv equal to 0 যা phi of uv মানে কি সাপোজ u স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে এটাকে ইউটাকে ইন টার্মস অফ v তে লিখতে পারি হ্যাঁ কি না যদি ইউটাকে ইন টার্মস অফ v তে লিখতে পারি তাহলে u সমান একটা v এর ফাংশন হ্যাঁ কি না তাহলে u ইকুয়াল টু fv ফর্ম লিখতে পারি অথবা আমি বলেছি আবার কি v ইকুয়াল টু কত gu ফর্ম লিখতে পারি তাহলে আমার সলিউশনটা কি ছিল phi of 2x minus y u equal to 0 এটা সলিউশন শিখেছিলে বাট সেটা না লিখে আমি কি phi of 2x minus phi পরিবর্তে যা খুশি নাও না g নাও f নাও সেগুলো মাথা ব্যথা নয় phi of 2x minus y equal to u ফর্ম লিখতে পারি আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখা ভালো সব সময় যেহেতু ইউর ভ্যালু চাই তাহলে ইউ ওয়ালা টার্ম যেন ডান দিকে থাকে ইউ ওয়ালা টার্ম যেন phi এর মধ্যে না থাকে তাহলে কিন্তু অ্যান্সার আনতে আমার অসুবিধা হয়ে যাবে মানে কেউ তো এটাকে phi u সমান 2x minus y ফর্ম লিখতে পারতো হ্যাঁ কি না বলো ওইটা না লিখে সব সময় ইউ ওয়ালা টার্মটাকে ডান দিকে লেখার চেষ্টা করবে যাই হোক চাইলে এইটুকুও লিখতে পারো অর এটাকে phi অফ এইটুকুও বলতে পারো 2x minus y এর ভ্যালু কত c1 এইটুকুও বলতে পারো phi অফ c1 ইকুয়াল টু c2 এরকম ফর্মে লেখা যায় যাই হোক এবার আসি এবার আমি ইনিশিয়াল কন্ডিশন কাজে লাগাবো ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া ছিল বলো তো ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া ছিল given that কি ছিল given that u of 0y equal to 4 e to the power minus 2y এটা যখন x এর ভ্যালু 0 y এর ভ্যালু y তখন u এর ভ্যালু কত দেওয়া আছে u এর ভ্যালু কত দেওয়া আছে 4 e to the power minus 2y এই তো লেখো হ্যাঁ লেখো given that u of 0, y equal to 4 e to the power minus 2y so phi of x এর ভ্যালু 0 তার মানে phi of minus y equal to কত লিখতে পারবে phi of minus y equal to কত লিখতে পারবে 4 e to the power minus 2y এটুকু লিখতে পারো দেখো এবার যেটা কাজ হবে যে phi ফাংশনটাকে কোনোভাবে তাড়াতে হবে phi ফাংশনটাকে কোনোভাবে তাড়াতে হবে phi তাড়ালে তবে কিন্তু তুমি ইউর ভ্যালু পাবে কিভাবে কি করবে দেখো লেখো লেখো লেট কোনটা হোক হোক এর মধ্যেই তো ইউ ওয়ালা সলিউশন আছে এর মধ্যেই তো ইউ ইনভলভ আছে তাই না আচ্ছা লেখো লেট আমি ধরলাম এইটুকু
লেখো লেট ওয়াই ইকুয়াল টু মাইনাস সি ওয়ান, দেন ফোর অফ, বলো বলো, কেন ধরলাম উত্তর দিচ্ছি আমি। দেন দেন বলছি, সব বলছি বলছি বলবো বলবো। এটুকুকে কত লিখতে পারবে? 5c1। এটুকুকে কত লিখতে পারবে? 4 অফ কত, ই টু দি পাওয়ার মাইনাস কত বলো? ওয়াই সমান মাইনাস সি ওয়ান, ওয়াই যদি মাইনাস সি ওয়ান ধরো তাহলে এটুকু কত দেবে? 2c1। হঠাৎ করে এমন কেন ধরতে গেলাম, কারণ আমি ফাই ফাংশনটাকে তাড়াবো কোনোভাবে। ফাই ফাংশনকে তাড়াতে গেলে এদিকে দেখো তো একটা ফাই অফ সি ওয়ান আছে। সব সময় এই অঙ্কতে সি ওয়ান সি টু দিয়ে একটা রিলেশন আনতে হবে, যেটা ফাইকে তাড়ালে সি ওয়ান সি টু দিয়ে একটা রিলেশন পাবে। আবার বলি, ফাইকে তাড়ালে সি ওয়ান সি টু দিয়ে চিরকাল একটা তুমি রিলেশন পাবে, ওই রিলেশনটুকু বানাতে হবে। কেন আমি এরকম করলাম, কারণ আমি এখানে দেখলাম ফাই সি ওয়ান ইকুয়াল টু সি টু অবস্থায় আছে। তো আমি যদি ওয়াই ফাংশনটাকে মাইনাস সি ওয়ান ধরি, তাহলে দেখো যা ধরছি বোথ সাইডে তো তাই বসাচ্ছি, যা ধরেছি বোথ সাইডে তো তাই বসাচ্ছি, হ্যাঁ কি না বলো আমাকে মিস্টার। আমি এখানে ওয়াই জায়গাতে মাইনাস সি ওয়ান ধরছি, তো এখানে তো ওয়াই জায়গাতে মাইনাস সি ওয়ান বসাতে পারি, ওয়াই জায়গাতে যদি ফাইভ বসাই, এগুলো তো একটা ইকুয়ালিটি, এখানে যা বসাবে এখানে তা বসাতে পারি, হ্যাঁ কি না বলো। তো তাই বসিয়েছি। কেন বসিয়েছি? কারণ এই ফাই সি ওয়ানটাকে এই ফাই সি ওয়ানের সঙ্গে সমান করব, তাহলে একটা সুন্দরভাবে রিলেশন পেয়ে যাব। এটাকে একটু ওয়ান দিয়ে দাও আর এটাকে একটু টু দিয়ে দাও। লেখো ফ্রম ওয়ান এন্ড টু উই ক্যান রাইট, ফাই ফাংশনটাকে তাড়াতে হবে কিন্তু সব সময়, আরবিটারি ফাংশন ফাই সেটাকে তাড়াতেই হবে, সেটা তাড়ানোর জন্যই বাউন্ডারি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল। ফ্রম ওয়ান এন্ড টু উই ক্যান রাইট কত, দেখো ওয়ান এন্ড টু উই ক্যান রাইট থাকবে তাহলে 4 অফ ই টু দি পাওয়ার 2c1 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ বলো? c2, এটুকু পেয়ে যাচ্ছ, এই তো। y ইকুয়াল টু, বলো বলো, 4 ই টু দি পাওয়ার 2c1 ইকুয়াল টু, কেন মাইনাস c1? না, আমার এখানে 4 ই টু দি পাওয়ার 2c1 ইকুয়াল টু তো c2 এসছে, একটা রিলেশন আসছে। এবার আমাকে বলো যে c1 c2 যে ভ্যালুগুলো ছিল, চোখ বুঝে ভ্যালুগুলো বসিয়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই। c1 c2 যে ভ্যালুগুলো ছিল, c2 ভ্যালু কত ছিল বলো 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 বলো। হুম হুম, y ইকুয়াল, কেন আমি y ইকুয়াল টু মাইনাস সি ওয়ান ধরেছি এই রেজাল্টে y ইকুয়াল টু মাইনাস সি ওয়ান ধরেছি, তাহলে কি ফাইভ সি ওয়ান ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার 2c1 পাবে, হ্যাঁ কি না বলো। এবার এদিকেও তো একটা ফাইভ সি ওয়ান ইকুয়াল টু সি টু করা ছিল, বলো 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 বলো। এই রিলেশনে ওয়াই ইকুয়াল টু মাইনাস সি ওয়ান আমি ধরেছি, এই রিলেশনে কেন ধরেছি, কারণ এখানে ফাইভ সি ওয়ান একটা ভ্যালু পাবে যদি ওয়াই এর ভ্যালু মাইনাস সি ওয়ান ধরো। কেন ফাইভ সি ওয়ান চাইছি, আমার আর একটা ফাইভ সি ওয়ান ইকুয়াল টু সি টু করা আছে না মিস্টার, ওই দুটোকে ইকুয়েট করবো, ফাই ওয়ালা ভ্যালু ইকুয়েট করবো যাতে ফাই ফাংশনটা আউট হয়ে যায়। দিয়ে দেখো সি ওয়ান সি টু থেকে একটা রিলেশন পেয়েছো। এবার দেখো তাহলে এই যে ফাইভ সি ওয়ান ইকুয়াল টু 4 টু দ্য 2c1, আবার ফাইভ সি ওয়ান ইকুয়াল টু সি টু আগে ছিল, তাহলে দুটো, ব্যাস সেটাই তো আমার ইউর ভ্যালু তো চাই, এই জন্য রিলেশন বানানো। এবার ফাইভ ই টু দি পাওয়ার 2 অফ সি ওয়ান মানে কত করা ছিল আমার? 2x মাইনাস ওয়াই। সি টু মানে কত করা ছিল? ইউটা কার ফাংশন? চাইলে এক্স ওয়াই ফাংশন দিতে পারো, তার মানে আলটিমেট ইউ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার 2, 4 ই টু দি পাওয়ার 4x মাইনাস 2y, ব্যাস। তাহলে ইউ ইন টার্মস অফ এক্স ওয়াই তে পেয়ে গেছি। এবার বলো ইউ অফ 1 1 কত দেবে?
4e⁴ অ্যান্সার আছে কতগুলো অ্যান্সার আছে এখানে বলি 4e² আছে, 4e⁻² আছে, 2e⁴ আছে, 4e⁴ আছে, তাহলে 4e² অ্যান্সার। বোঝা কি গেল? এরকম অঙ্ক আমি আর একটা করাচ্ছি, দেখো একই লজিক খাটাতে পারছি কিনা। দেখো আমরা তো এইরকম এলিমিনেশন শিখিনি না আগে, আমরা শুধু ইনিশিয়াল, আমাদের বইতে তো ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন ছিল না, তাই না? হ্যাঁ রডের প্রবলেমে ছিল ওটা, আবার হ্যাঁ রডের প্রবলেমে ছিল। হ্যাঁ বংশীধরেও পাবে, কিন্তু বংশীধরে বড্ড আলাদা প্রসেসে করেছে, আমি ঘাঁটছিলাম তো। যাই হোক, হ্যাঁ হ্যাঁ সে পারবে, কিন্তু আমি দেখছি এটাকে এই ভ্যালুটা না পুট করে y = -c1 না ধরে কি করা যাবে বলো? বলো বলো, শুনতে পাচ্ছি। ডিরেক্ট কথা 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 কেটে যাচ্ছে, বলো বলো বলো। আসছে না আওয়াজ। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আর একটা, বলো বলো বলো। আওয়াজ আসছে না? আচ্ছা আমি আর শুনছি 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 শুনছি, আমি আর একটা টেকনিক নিচ্ছি, সেটুকু করতে পারবে কিনা একটু ভেবে দেখো তো। আমি এই ফাংশনে বোথ সাইডে ওয়াই জায়গাতে রিপ্লেস করব -y, y ইজ রিপ্লেস বাই, মানে এইখানে এমন একটা রিপ্লেস করব যাতে করে এই ফাংশনটা চলে আসে। সেটা কত? c1 c2 না ধরে y জায়গাতে কত রিপ্লেস করলে এইটা চলে আসবে? y জায়গাতে কত রিপ্লেস করলে এটা চলে আসবে, ডিরেক্ট চলে আসবে? কত বলো? y জায়গাতে 2x - y মাইনাস, y জায়গাতে y - 2x রিপ্লেস করো, তাহলে তো 2x - y আসবে। দেখো এই পদ্ধতিও খুঁজবে। আমি যদি এইটাতে y জায়গাতে y - 2x রিপ্লেস করি বোথ সাইডে, তাহলে এটা কত হবে? 2x - y, মাথায় রাখো y ইজ রিপ্লেস বাই y - 2x, তাহলে এখানেও 4e⁻² অফ y জায়গাতে কত রিপ্লেস? y - 2x, দেখো তো একই জিনিস এসছে কিনা। চলে এসছে, এই তো 4e⁻, কত 4x - 2y হচ্ছে না ঋত্বিক? এদিকে আছে দেখো 5 of 2x - y, তাহলে এই 5 of 2x - y আর এদিকে 5 of 2x - y, 5 of 2x - y এর ভ্যালু কত করা ছিল? ইউ করা ছিল, তাহলে ইউ সমান কত পেয়ে যাচ্ছ? 4e⁻4x - 2y, একই জিনিস পেয়েছো। তো ওটা ধরেও করা যায়, এটা ইজি প্রথম, ব্যাস এটা করলেও হবে নিশ্চয়ই। আচ্ছা এইরকম টাইপের একটা অঙ্ক করাচ্ছি। এই কোশ্চেনটা নেটে পড়েছিল, বুঝলে? হ্যাঁ হ্যাঁ দিতে পারি। অ্যাপ্লাইডের শোনো, অ্যাপ্লাইডের নেট বলে কিছু হয় না, নেট বলো আর এমএসসি বলো একই জিনিস, অ্যাপ্লাইডের টাইপ শেখানো নিয়ে কথা। এটা যদি পিওরের প্রশ্ন করতে তখন আমি বলতাম, কি বললাম বুঝলে? অ্যাপ্লাইডের টাইপ শিখলেই তুমি পারবে। আচ্ছা আর একটা অঙ্ক করাচ্ছি। এটা করো দেখি। হুম
মানে আমি এই কোশ্চেন গুলো ঘাঁটছিলাম, বেশ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এটা করাচ্ছি। একই টাইপ, ওই আমার পাশে একটা বই ছিল, তোমরা এটা পারবে না, ওই ডিপস একাডেমিরই একটা বই, এটা তোমাদের লাগবে না। ধরো তাই স্টুডেন্টদের মধ্যে, টিচার স্টুডেন্টের মধ্যে এরকম সম্পর্ক থাকলে হবে? হ্যাঁ। হুম। আচ্ছা, আরেকটা অঙ্ক করো দেখি, এটা পারা উচিত, দেখি কি শিখেছো। লেখো, আমি জ্যামের বইটা পাই, ওটা থেকেই মেনলি করাবো। লেখো, ফর দ্য কচি প্রবলেম মানে ওইটাকেই বলছি আমরা, ইউটি মাইনাস ইউ অফ ইউ এক্স, আচ্ছা, ইকুয়াল টু জিরো, ax belongs to r আর t greater than 0। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে u of x0 equal to x, বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। লেখো স্টেটমেন্ট গুলো, লেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। লিখেছ, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, বলেছে দ্য সলিউশন ইউ এক্সিস্ট, the solution u exist for all t greater than 0, the solution u exist for all t greater than 0, এক নম্বরে। দু নম্বরে লেখো, the solution u exist, the solution u exist for t less than half and break down at t equal to half, and break down at t equal to half। কোশ্চেন গুলো বলছি, the solution u exist for all t greater than 0, the solution u exist for t less than half and break down মানে ইনফিনিটি দেবে আর কি, break down at t equal to half। তিনে, the solution u exist for t less than 1 and break down at t equal to 1। চারে লেখো, the solution u exist for t less than 2 and break down at t equal to 2, and the solution u exist for t less than 2 and break down at t equal to 2। তো এ যা বলছে বলুক, আমরা আগে সলিউশন খুঁজি কি আছে, তারপর ওসব কনক্লুশনে যাব। আপাতত এই অঙ্কটাকে দেখতে কেমন হয় সেটুকু ঘাবড়ে যেও না। এটুকু মানে ডেল ইউ বাই অঙ্কটা ডেল টি মাইনাস ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু কি ফর্ম আছে অঙ্কটা, এটা কিন্তু এই অঙ্ক আগে তার মানে এটুকু বুঝতে হবে ইউটা ফাংশন অফ কার কি কি দিয়ে তৈরি, ইউটা কিন্তু এক্স আর টি দিয়ে তৈরি, ওই যে নিচে টি আর এক্স আছে। এবার দেখো, সেই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন, ডিএক্স বাই কে বলবে, অঙ্ক কিন্তু পাল্টে দেবে, সবসময় এক্স ওয়াই দিয়ে শিখেছো। আচ্ছা, কোশ্চেনটা এটা, কোশ্চেনটা আছে ইউটি অপশন পরে বলছি, আপাতত এই অঙ্কটা সলিউশন খোঁজো, অপশন আমি যেটা হবে তখন লিখাচ্ছি। এটাকে লিখতে পারে অঙ্কটা সাজা ডেল ইউ বাই ডেল টি মাইনাস ইউ ডেল ইউ বাই ডেল এস ইকুয়াল টু 0, এটা থেকে ডিএক্স বাই কত লিখবো কে বলবে? তাই এগুলো তো ভুল করো। গুড, মাইনাস ইউ, কারণ এই ডেল এক্স যেটা থাকে সেইটার উপরে ডিএক্স থাকে না। আচ্ছা, ডি ওয়াই হবে না, কি হলো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা কি হবে বলো? ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন বরাবর শিখেছিলে যে দেখো, পি 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 মানে ডেল জেড বা ডেল ইউ বাই ডেল এক্স, এটা ছিল ডেল ইউ বাই ডেল এক্স, সাপোজ এটা এক্সেস আছে, তাহলে এই জায়গা থেকে ডিএক্স বাই এক্স লিখতে তো, হ্যাঁ কি না? তাহলে আমার এখানে নিচে ডেল এক্স আছে, তার মানে ডিএক্স বাই কত হবে?
মাইনাস ইউ, ওয়াই এর গল্প নেই এখানে, ডিটি বাই কোএফিসিয়েন্ট কত আছে লাবণ্য বুঝতে পারছো, সোমদত্তা? 1। আচ্ছা এখানে কত দেবে, ইউ ডি ডিউ বাই জিরো, সলিউশন বের করো। একটা সলিউশন পাবে ডিউ বাই জিরো ইকুয়াল টু ডিটি, তার মানে ইউ ইকুয়াল টু কত পাবে একটা, সাপোজ সি1 পেলে, আর একটা কত পাবে বলো তো, ইউ ইকুয়াল টু সি1 পেয়েছো, ভালো কথা। এই রেশিও নিলে কি ইন্টিগ্রেটিং করতে পারবে, পারবে না। কিন্তু আমি যদি ইউর জায়গাতে গুড ফার্স্ট আর থার্ড নিলে তো সেই একই আসবে, ইউ ইকুয়াল টু সি1 আসবে। ফার্স্ট আর সেকেন্ড নাও, লেখো ফ্রম সেকেন্ড এন্ড থার্ড রেশিও, মনে পড়ছে রুল 2 যেটা ছিল, গুড ইউর জায়গাতে সি1 বসাও, তাই না, ইকুয়াল টু ডিটি। এখান থেকে তাহলে পাবে এক্স ইকুয়াল টু কত, এক্স প্লাস সি1 অফ টি, আমি কি ঠিকঠাক লিখলাম, এক্স প্লাস সি1 টি ইকুয়াল টু সি2 ঠিকঠাক লিখলাম, হ্যাঁ কি না, ভ্যালু বসিয়ে দাও। তাহলে এক্স প্লাস সি1 এর ভ্যালু কত করা ছিল, ইউটি ইকুয়াল টু সি2, হ্যাঁ কি না, উত্তর হ্যাঁ। আচ্ছা লেখো, সো দ্য জেনারেল সলিউশন ইজ ফাই অফ, দুদিকে আছে, এদিকেও এক্স প্লাস ইউটি আছে, এদিকে ইউ আছে, কোনটা রাখা সুবিধা মনে হচ্ছে, ডান দিকে ইউ রাখা সুবিধা না ডান দিকে, সেটা ডান দিকে রাখলে সুবিধা হবে। তাহলে ফাই অফ এক্স প্লাস ইউটি ইকুয়াল টু কত, ইউ। যদি আমার অসুবিধা হয় ক্যালকুলেশন করতে, তাহলে আমি এদিকে লিখে রাখতেও পারি, ফাই অফ সি2 ইকুয়াল টু কি নিয়েছ, সি1 নিয়ে ফেলেছ। যাই হোক, এবার আসি ইনিশিয়াল কন্ডিশনের দিকে একটু তাকাই। ইনিশিয়াল কন্ডিশন কি দিয়েছে যেন, ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এক্স, ভালো লেখো, গিভেন দ্যাট ইউ অফ এক্স জিরো ইকুয়াল টু এক্স, এটুকু দেওয়া আছে, যখন টির ভ্যালু জিরো তখন ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু এক্স। সো ফাই অফ এক্স ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, এক্স। এটা খুব সুন্দরভাবে চলে এসছে, ফাই এক্স ইকুয়াল টু এক্স। এবার বলো দুটোকে তাড়াতে গেলে এক্স এর জায়গাতে কত, ইউটি দিয়ে রিপ্লেস করে দাও, আর সি1 সি2 গল্প ভুলে যাও। তাহলে ফাই অফ এক্স এর জায়গাতে এক্স প্লাস ইউটি বসাই, এদিকে এক্স এর জায়গাতে এও কত বসবে, ইউটি বসলো, ভালো, দেখো কত সোজা সোজা। ফাই অফ এক্স প্লাস ইউটি, এটাকে সবসময় যদি সি1 সি2 দিয়ে ভাবো, তাহলে সি1 সি2 দিয়ে রিলেশন আনতে হবে, আর যদি রিপ্লেস জিনিসটা ভাবতে পারো, তাহলে সি1 সি2 গল্প ভুলে যাও। তাহলে ফাই অফ ফ্রম ওয়ান টু, ফ্রম ওয়ান এন্ড টু থেকে কি লিখতে পারবে, এক্স প্লাস ইউটি ইকুয়াল টু ইউ, বাট আমি চাইছি ইউর ভ্যালু, তাহলে ইউ কমন নিলে ওয়ান মাইনাস টি ইকুয়াল টু এক্স। এবার উত্তর তুমি বলবে, তাহলে ইউ অফ হিসেব মতো এক্স টি সমান এক্স বাই ওয়ান মাইনাস টি, এইটা সলিউশন। ওরা কি জানতে চাইছে, দ্য সলিউশন ইউ এক্সিস্ট ফর অল টি, দেখো এই পর্যন্ত সবাই পারবে যদি টেকনিক তুমি শিখে থাকো, বাট এইখানে স্টপ নয়, বলেছে দ্য সলিউশন, দেখো আমি 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 কনক্লুশন গুলো আরেকবার পড়ে যাচ্ছি। দ্য সলিউশন ইউ এক্সিস্ট ফর অল টি গ্রেটার দেন জিরো, যদি ইউটাকে এক্সিস্ট করতে হয় তাহলে টির সব ভ্যালুর জন্য কি এইটার ভ্যালু পাবে। আচ্ছা তাহলে এটুকু বুঝলে ওয়ান এতে ব্রেকডাউন আসবে। আচ্ছা এটুকু কি এটুকু লিখতে পারি, ওয়ান মাইনাস টি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এটা একটা বাইনোমিয়াল সিরিজ ছিল না, এই বাইনোমিয়াল সিরিজের রেঞ্জ ছিল, টির রেঞ্জ ছিল, কে বলবে, এই গুড, মাইনাস ওয়ান লেস দেন টি লেস দেন ওয়ান, এই রেঞ্জের মধ্যে টি থাকলে তবে এর সলিউশন পাও। এবার বলো তাহলে টি কার থেকে ছোট হবে, ওয়ানের থেকে ছোট হবে, কোন ভ্যালুতে ইনফিনিটিভ দিয়ে দেবে ব্রেকডাউন হবে, তাহলে কোন অপশন হবে সোমদত্তা, টি, সিটা দেখো, দ্য সলিউশন ইউ এক্সিস্ট ফর টি লেস দেন ওয়ান অ্যান্ড ব্রেকডাউনস অ্যাট টি ইকুয়াল টু ওয়ান। তাহলে দেখলে এই পর্যন্ত সবাই পারবে, বাট এই রেঞ্জটুকু না জানা থাকলে তুমি অঙ্ক পারবে না, বোঝা গেল। সোমদত্তা বুঝতে পারলে,
এখানে লগের সিরিজ ওয়ান কোথায়, 1 - x হোল টু দি পাওয়ার -1 এর এই তো ফর্মুলা ছিল। কোনটা লগের সিরিজ বলছো? নর্মাল ভাবো না, ওয়ান কেন, 1 + x + x² + x³ ছিল না, ডট ডট ডট। ডি অপারেটর করতে গিয়ে শিখিনি, লিখিনি চারটে ফর্মুলা। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে সিটটাই হবে এটা। যা শিখে ফেলেছো আমাকে এই অঙ্কগুলো বাড়িতে করবে, লেখো লেখো লেখো। সহজ সহজ দেখে আমি দিচ্ছি, একটু জটিল তোমাদের জন্য নিচ্ছি না। লেখো দ্য সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, the solution of the initial value problem x minus y of del u by, মানে অ্যাকচুয়ালি করাচ্ছি কি, এতদূর পর্যন্ত আমাদের শুধু আরবিটারি ফাংশন বের করা ছিল, বাট ফাংশন আরবিটারি শুধু সলিউশনটা ফাই অফ ইউবি ছিল, ওখানে কিছু ইনিশিয়াল কন্ডিশন কাজে লাগিয়ে অ্যান্সারগুলো এরকম আসবে, x minus y del u by del x প্লাস y minus x minus u of del u by del y equal to u দেওয়া আছে, given that u of x0 equal to 1 দেওয়া আছে। এটার সলিউশনটা এইরকম আকারে থাকবে, চারটে অ্যান্সার দেওয়া আছে, কোনটা হয় দেখবে তো। ইউ স্কোয়ার অফ ইউ প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ইউ, যেভাবে শিখিয়েছি A to Z ওইভাবেই যাবে। অ্যাপ্লাইডের জন্য বেশি আমি সময় নষ্ট করব না। এক্স প্লাস ওয়াই প্লাস ইউ, তোমাদের তো তিনটে জিনিসই আছে, চার পিটটা করাতে হবে আর ওই ক্যানোনিক্যাল ফর্মটা করাতে হবে, ওই করলেই হবে। আর ওই কচি প্রবলেম থেকে বড় কোশ্চেন দেবে না তোমাদের, বিশেষ করে ক্যানোনিক্যাল থেকে দেবে। ইউ স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই প্লাস ইউ প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ইউ ইকুয়াল টু 0। পরেরটা আছে ইউ স্কোয়ার অফ এক্স মাইনাস ওয়াই প্লাস ইউ মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস ইউ ইকুয়াল টু 0। আর আছে একটা ইউ স্কোয়ার অফ ওয়াই মাইনাস এক্স প্লাস ইউ প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ইউ ইকুয়াল টু 0। এর মধ্যে কোনটা হয় দেখবে। 4 নম্বরটা ইউ স্কোয়ার অফ ওয়াই মাইনাস এক্স প্লাস ইউ প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ইউ ইকুয়াল টু 0। যেটা করে ফেলবে। এটাকে একটু ট্রাই নেবে, একটু কঠিন হয়ে যাবে এটা। লেখো দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এটা পারবে এটা পারবে, এটা তোমার নলেজের মধ্যে। লেখো দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন del u by del t equal to del square u by del x square plus u can be transformed to del v by del t equal to del square v by del of x2 for v equal to e to the power minus t u। তারপরে আছে এ বি তে লেখো v equal to e to the power t u। তারপরে লেখো v equal to t u, v equal to minus t u। বলেছি ভির ভ্যালু কোনটা হলে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটাতে কনভার্ট হয়ে যাবে, এটুকু পারা উচিত। এখানে পার্টিকুলার কোনো টেকনিক নেই, আমি তোমাকে হিন্টস দিচ্ছি, হয় এটা ধরবে নয় এটা ধরবে, এই দুটোর প্রশ্ন হবে না। ই দিয়েই রেজাল্ট আসে সবসময়, এগুলো মনে রাখবে। সাবস্টিটিউশন ই দিয়েই ধরতে হয়, সে আমরা এতেও করেছি, কিসে বলো তো, হোমোজেনাস ইকুয়েশনে সব ই টু দি পাওয়ার টি দিয়েই অঙ্কগুলো করতে হয়, এই দুটোর কোনো প্রশ্ন নেই। তুমি ভি ইকুয়াল টু এটা ধরবে অথবা ভি এটা ধরবে, দিয়ে এখান থেকে ডেল ইউ বাই এইটা থেকে ডেল ইউ বাই ডেল টির ভ্যালু বের করবে, ডেল ইউ বাই ডেল ইউ টু বাই ডেল এক্স টুর ভ্যালু বের করবে, দিয়ে সিম্পল এই ইকুয়েশনে বসাও, দেখো এটা কনভার্ট হচ্ছে কিনা। অথবা এইটা ইউজ করে এখান থেকে ডেল ইউ বাই ডেল টির ভ্যালু বের করবে, ডেল টু ইউ বাই ডেল এক্স টুর ভ্যালু বের করবে, এটাতে বসাও, দেখো এটা কনভার্ট হচ্ছে কিনা। আমি হিন্টস দিয়ে দিলাম, হয় এটা নয় এটা, টেকনিক তোমাকে বলে দিলাম, পারবে এটা।
কেনর উত্তর এখানে কিছু নয়, নর্মাল আমরা হচ্ছে যে হোমোজিনিয়াস কোনো ইকুয়েশন যখন সলভ করতাম, মনে করো এক্স ইকুয়াল টু আমরা ইউ টু দি পাওয়ার টি দিয়ে অঙ্কগুলো করতাম না, এগুলো একটা ট্রিক্স কাজ করে ঋত্বিক, যে সবসময় ইউ ওয়ালা এক্সপ্রেশন দিয়ে রেজাল্টগুলো আসে। আচ্ছা ধরো কি ছিল ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু ডেল টি ইউ বাই ডেল এক্স টু প্লাস ইউ। হুম, প্লাস ইউ, প্লাস ইউ। আচ্ছা এটা একটু করো, এই চারটে বলে আমি নেক্সট দিন দেখবো। লেখো দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, the initial value problem del u by del t plus xu del u by del x equal to x। আচ্ছা, যেখানে 0 লেস অর ইকুয়াল টু 1, এই বইগুলো এতেও আছে তোমার, ওটাতেও পেয়ে যাবে। t গ্রেটার দেন 0, এটা ডিপস একাডেমির আরেকটা বই। t গ্রেটার দেন 0 u অফ x, 0 ইকুয়াল টু 2x, এটা দেওয়া আছে ইনিশিয়াল কন্ডিশন। লেখো হ্যাজ এ ইউনিক সলিউশন, লেখো 1 নম্বরে লেখো a unique solution u of x comma t which tends to infinity, a unique solution u x t which tends to infinity as t tends to infinity। 2 লেখো more than one solution, more than one solution। 2 নম্বরে লেখো a solution which remain, ফার্স্ট অপশন হচ্ছে a unique solution u x t which infinitive as t tends to infinitive, which infinitive as t tends to infinitive। তারপরে লেখো মোর দেন ওয়ান সলিউশন 2 নম্বরে। 3 লেখো এ সলিউশন হুইচ রিমেন্স বাউন্ডেড, এ সলিউশন হুইচ রিমেন্স বাউন্ডেড অ্যাজ টি টেন্স টু ইনফিনিটিভ। 4 লেখো নো সলিউশন। তো এই চারটের মধ্যে কোনটা হবে